কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমি কিন্তু এই ছাতাটা বাসা থেকে যখন নিয়ে বের হয়েছি, আমি আসলে ঠিকমতো চেক করে বের হইনি, কিন্তু যখন বের হলাম তখন দেখলাম ছাতার অবস্থা বেহাল। তো যাই হোক, ছাতাটা কিন্তু পরবর্তীতে আমি আর নিতে পারিনি, কারণ ছাতাটা নষ্ট হয়ে গিয়েছিলো কীভাবে যেন জানি না। তো আমি কিন্তু বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। সেখান থেকে কোথায় কোথায় যাব সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? দেখতে পাচ্ছ মানুষের ভিতরে মানবতা এখনও আছে বলেই কিন্তু পৃথিবীটা এখনও সুন্দর আছে, ভালো আছে। তো যাই হোক, এরকম মানসিকতা থাকলে আসলে প্রতিটা নিজস্ব আনন্দের তৃপ্তি পায়। আসলে এটা কিন্তু মানুষের কাছ থেকেও পাওয়া যায় বা পশুদের কাছ থেকেও পাওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু আপুর এই ব্যবহারটা দেখে খুব ভালো লাগলো। প্রতিটা মানুষ যদি এরকম হতো তাহলে কিন্তু আসলে পশু পাখি যারাই আছিল মানে না খেয়ে থাকতো না। তো যাই হোক, ওটা আমি কিছুক্ষণ দেখলাম যেহেতু জ্যামে ছিলাম। তো সেখান থেকে আমি প্রথমে বলে নিচ্ছি, আমি কিন্তু এখন ব্যাংকে যাব। তো প্রথম 1 নম্বর ব্যাংক হচ্ছে এটা, এখানে এসেছিলাম। কিন্তু আমি আসলে বুঝতে পারিনি এখানেও সাইবার নেই। সাইবার নেই মানে এখানে যেহেতু নেই তাহলে কোথাও নেই। তবে মেন একটা জায়গা আছে, সেখানে কিন্তু অবশ্যই গিয়েছিলাম সবার শেষে। তো যাই হোক, আমি ব্যাংকে গেলাম, যাওয়ার পর আপু তো আমাকে দেখে, সবসময় যেহেতু যাওয়া আসা করি, আপু আমাকে দেখে একটু হেসে দিল, বললো যে আপু আজকে তো সাইবার নেই। তো কী আর করা, বাইরে বৃষ্টি পড়ছে, আর ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে এখন কী করবো যদি রিক্সা না পাই। তারপর যাই হোক, আমি কিন্তু আরেকটা ব্যাংকে চলে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর দেখলাম সেখানে আসলে বিল যে কানেকশনটা ছিল সেটা এখন আর নাই। তো আমি ভাবলাম যে এখন কোথায় যাবো। হয়তো বা বলবেন যে এখন তো মোবাইলেই মানে বিল দেওয়ার সিস্টেম আছে, দেওয়া যায়। হ্যাঁ, এটা দেওয়া যায়, এটা আমি জানি, কিন্তু এটা সমস্যা হচ্ছে আমার শ্বশুর আব্বা এটা পছন্দ করতেন না। আব্বা সবসময় বলেছেন, যেহেতু উনি আর আমাদের মাঝে নেই, তা আমাকে সবসময় বলতো যে কখনো বিল মোবাইলে দিবে না, মোবাইল যেয়ে তারপরে ব্যাংকে যেয়ে তারপর বিল দিয়ে আসবে। তো সেই জিনিসটা আর কি রক্ষার জন্য এত কষ্ট করতে হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু আরেকটা ব্যাংকে চলে আসলাম। তুই যে বললাম এখানেও মানে বিল কানেকশন নেই, এখানে বিলের যেই বিল দেওয়ার যে ব্যবস্থাটা ছিল সেটার এখনও হচ্ছে না। এখানে আদান প্রদান হচ্ছে, লেনদেন হচ্ছে, বাট বিল হবে না। তো যাই হোক, সেখান থেকে আমি বের হয়ে গেলাম আর ভাবছিলাম যে এখন কোথায় যাব। তবে মেন একটা জায়গা আছে, সেখানে আমি সবসময় লাস্ট পজিশনে যাই। তবে যাওয়ার পথে দেখলাম এখানে অনেক মানুষ খাবার খাচ্ছে, এটা কিন্তু আমি প্রায় এই ব্যাংকে যাওয়ার পথে দেখি। আর আমার খুব ইচ্ছা একদিন আমি এখানে বসে খাবো। আপনারা কে কী ভাববেন বা তোমরা কে কী ভাববা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম সবার মাঝখানে বসে যদি একদিন খেতে পারতাম, মানে ভালো লাগে আর কি সবার সাথে মিশে খেতে। তো যাই হোক, মানে আমি আমার মনের ইচ্ছাটা বললাম। তো যাই হোক, আমি কিন্তু চলে আসছি ব্যাংকে। এখানে আসলে কিন্তু আমি সবসময় সাইবার পাই, এবং এখানে আমি ইলেকট্রিসিটি বিলটা দিতে পারি। শুধুমাত্র ইলেকট্রিসিটি বিলটাই দেওয়া হয়, এছাড়া অন্য কোনো বিল এখানে নেওয়া হয় না। তো আমি কিন্তু এসে দেখি খালি। তো আমি আস্তে আস্তে 2-3 জন চলে আসছে অবশ্য। তো সেখান থেকে বিল দিয়ে আমি চলে আসলাম লিজালির বাসায়। ও যদি অসুস্থ ছিল আর ওর আমি দেখতে আসতে পারি নাই। তো যাই হোক, আমি কিন্তু ওর বাসায় চলে আসছি। এসে দেখছিলাম ও খাবার খাচ্ছিলো, সেখান থেকে কিন্তু আমাকে দুগাল খাইয়ে দিল। তো খাওয়া শেষ করে গরম গরম চা, অনেক মজা চা ছিল। চাটা অবশ্য লিজার মেজো মেয়ে বানিয়েছিল, অনেক মজা হয়েছিল। তো সেখান থেকে কিন্তু আমি যখন চলে আসছি, আসার পর এখানে টুকটাক কিছু কাজ ছিল, যেমন আমার কিন্তু প্রিন্ট করতে হবে মোবাইল থেকে, যেহেতু আগামীকাল থেকে ওর শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, তো এটা অবশ্য লাগবে। তো এখান থেকে এসে আমি প্রিন্ট করিয়ে নিচ্ছিলাম, আর এখানে কিছু লেমিনেটিং করতে হবে ওর কাগজপত্র, তো সেইগুলো নিতে চলে আসলাম। আর যেটাই করেছি মাঝখানে আমার কিছু মেডিসিন নিয়েছিলাম, সেটা কিন্তু আমার আসলে ভিডিও করতে মনে ছিল না। তো মেডিসিন নিলাম, এখান থেকে প্রিন্ট করালাম, এবং অবশেষে আমি যেটা করব সেটা হচ্ছে আমি মাছ নিব, বিড়ালের জন্য মাছ নেব। তো সেখানে কাজ শেষ করে আমি কিন্তু চলে গেলাম, তার পাশেই ছিল মাছ বাজার। তো আমি সেখানে মাছ বাজারে ওখানে চলে যাব। তো সেখান থেকে মাছ নিয়ে আমি কিন্তু বাড়ি চলে যাব। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবে, এবং বেশি বেশি করে আমার ভিডিও আজকে যেহেতু সারাদিনই টিপ 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 করে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আর বৃষ্টির সময়টা তো আমার এমনি তো ভালো লাগে। একটা কথা আছে যে বৃষ্টি আসলে অনেকের জন্য আনন্দের বা অনেকের জন্য আসলে দুঃখজনক হয়। অনেকের পরিবেশ বা বাসায় যেটাই হোক না কেন, রাস্তাঘাটে অনেক সমস্যা হয়ে যায়। আসলে যে কোনো জিনিসই অতিমাত্রায় ভালো না। তো যাই হোক, আমার জিনিসগুলো আমি হাতে পেয়ে গেছি। এখন আমি মাছ বাজারে চলে যাব। মাছ বাজার কিন্তু তার পাশেই, আমাকে দূরে যেতে হয়নি, একসাথে পাশাপাশি ছিল। তো আমি সেখানে চলে গেলাম। আর আমাকে তো ভাই, আমি সবসময় যেহেতু মাছ নেই, তো আমি যাওয়ার পর সাথে সাথে আমাকে দেখে বলল, আপু আজকে মাছ নেবেন? আমি বলছি হ্যাঁ। তো যাই হোক, আপু আমাকে ভাইয়া বলছিল যে বেশি করে দিয়ে দিই। আমি বলছি না, আমার কাছে টাকা নেই। তো আমাকে বললো আপনার কাছে টাকা নেই, হাসলো। তা আমি বুঝলাম না এই কথাটা কেন কেউ বিশ্বাস করতে চায় না যে আমার কাছে টাকা নেই। তাই আমি বললাম সত্যি ভাই, আমার কাছে টাকা নেই। তো যাই হোক, ভাইয়া আমাকে 2 কেজি মাছ দিতে চেয়েছিল। আমি বলছি না, এখন 1 কেজি দেন, পরে আবার নিব। তো যাই হোক, 1 কেজি মাছ নিলাম সেখান থেকে বিড়ালের জন্য। আর সবচাইতে মানে বিষয় যেটা হচ্ছে, ফ্রিজে রেখে মাছ, সেটা আমার বাসার বিড়াল মিউ ছানাও কিন্তু খেতে চায় না। সে বুঝতে পারে যে এটাও দীর্ঘদিন ছিল ফ্রিজে। তো যাই হোক, আর মাছ নিয়ে বাড়ি চলে আসলাম। আর বৃষ্টি পড়ছে তখনও কিন্তু বাহিরে। আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, ফলো দিবে, পাশে থাকবে। তো আজকে এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।